আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যদিও ভালো থাকার কথা না, কারণ বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেখানে কারো আসলে ভালো থাকার কথা না। কিন্তু এর মাধ্যমে দেখতেছি অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতেছে, অনেকেই অনেক কষ্ট করতেছে, অনেক পরিশ্রম করতেছে, অনেক স্বেচ্ছাসেবী আছে বা আলসুন্নাহ এরকম অনেক বড় বড় সংস্থা আছে যারা মানুষের পাশে দাঁড়াইতেছে। কিন্তু এরই মধ্যে কিছু মানুষ নিজের স্বার্থ আদায় করার জন্য ওখানে যাইতেছে, নিয়ে যাইতেছে, হয়তো কিছু সাহায্য করতেছে, ঠিক আছে, কিন্তু তার মাধ্যমে তারা ছবি তুলতেছে, ভিডিও করতেছে, তার মাধ্যমে দেখা যাইতেছে তারা যে পরিমাণ সাহায্য করতেছে তার চাইতে বেশি মানে ওই মানুষগুলারে লজ্জার মধ্যে ফেলতেছে। আজকে তারা বিপদে আছে, আমরা বিপদে থাকতে পারি, আমরা কোনো সময় বিপদে পড়তে পারি, এইভাবে তাদেরকে নিয়ে ছেলে খেলা করা বা সোশ্যাল মিডিয়ায় তাদের ছবি পোস্ট করা, আমার মনে হয় এটা একদমই ঠিক না। আপনার যদি মন থেকে সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে আপনি সাহায্য করেন। কিসের জন্য ভাই ছবি তুলে ফেসবুকে দিতে হবে, ইউটিউবে দিতে হবে? প্রত্যেকটা মানুষের তো মান সম্মান আজকে আছে। যারা এই অবস্থাতে বর্তমানে আছে, যেমন ফেনী আছে, নোয়াখালী আছে, চাঁদপুর, কুমিল্লা, যেসব জায়গায় বর্তমানে মানুষ বন্যা কবলিত আছে, যারা আছে, যাদের ঘর বাড়ি যা ছিল সবকিছু পানিতে নিয়ে গেছে, অনেক লোক মারা গেছে, আল্লাহ তাদের মাগফিরাত কামনা করি, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। যারা এই অবস্থায় আছে, অনেকে অসুস্থ আছে, আল্লাহ তাদেরকে সুস্থ দান করুক। সবাই আমরা পাশে দাঁড়াই, কিন্তু এভাবে সোশ্যাল মিডিয়ায় মানুষের মান সম্মান নিয়ে যেন খেলা না করি। তো এখন দেখতেছি অনেক সেলিব্রিটি আছে, অনেকে আছে যারা সোশ্যাল মিডিয়াতে করতেছে, যেমন মিরাজ আফ্রিদি। সে কি মানে আল্লাহ হয়তো তারে ওইভাবে সৃষ্টি করছে, আল্লাহ তাকে কিন্তু সে, তার দুইটা হাত নাই, তার কোনো প্রয়োজন আছে সেই জায়গায় যাওয়ার, বা সে সাহায্য করতে পারে, দূর থেকে সাহায্য করুক, বা তার আন্ডারে বা তার দল থেকে লোকজন যাক, মানুষকে সাহায্য করুক, কিন্তু সে নিজেই ওই জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন আছে? কারণ সে ওই অবস্থায়, পানির স্রোত আছে, বিভিন্ন জায়গায় মানুষে আছে, তো সেই জায়গায় তো তার নিজেরই সেফটি নেই, সে কি সেজন্য ওই জায়গায় যাবে? বা এগুলো হচ্ছে সম্পূর্ণ মিডিয়া বা আলোচনা থাকার জন্য। বা এইসব করেন না। আপনার মন থেকে যদি সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে সাহায্য করেন, আপনি টিম পাঠান, বা আপনি দূরত্ব, এতটুকু দূরত্ব থাকেন যেখানে আপনার বিপদ না হবে, আপনি সেফ থেকে তারপরে সাহায্য করেন। বা এই নিয়ে মানুষ অনেক হাসাহাসি করতেছে। আমি আপনার আফ্রিদি ভাই, আপনার ভিডিও আমি দেখি, বেশ ভালো, আপনি মানুষের জন্য ভালো ভালো কাজ করেন, আপনার মাদ্রাসা আছে, তো এরকম কাজ প্লিজ করেন না। তো আশা করি এরকম কাছে আপনার সাহায্য করবেন সবাই। বর্তমানে বাংলাদেশের মানুষ সব একজুট হয়ে যারা বিপদে আছে তাদেরকে সাহায্য করতেছে, আমরাও চেষ্টা করতেছি যতদূর পারি সাহায্য করব। এর আরো মাঝখানে দেখা যায় যে অনেকে যাইতেছে সাহায্য করতে, ভোট নিয়ে যাইতেছে, তার ভিতরে দেখা যাইতেছে একটা বোর্ডের মধ্যে ক্ষমতা আছে আপনার 12 থেকে 15 জন নেওয়ার, তার ভিতরে দেখা যায় যে 8 থেকে 10 জন ওই বোর্ডে যাইতেছে, 5 জন 6 জন এই বোর্ডের মধ্যে তুলে তার নিয়ে আসতেছে। কেন ভাই, আপনার তো সাহায্য করতে চাচ্ছেন না, এখানে তো কেউ ফটো সেশন বা অন্য কোনো কিছু করতে চাইতেছে না। যান না, আপনারা 2 জন যান, 3 জন 4 জন যান, যতটুকু মিনিমাম না গেলে নয়, এতজন যান। দেখা যাচ্ছে যে আপনার যদি একজন কম যান, ওইখান থেকে আপনি একজন লোক বেশি আনতে পারবেন, ঠিক আছে? তাছাড়া দেখা যাইতেছে যে আপনার কালেকশন করছেন, আপনাদের হয়েছে 50,000 টাকা, সেই জায়গার ভিতরে 10 জন যা 10টা ছবি তুলতেছে, সোশ্যাল মিডিয়া পোস্ট দিতেছে। ভাই এইসব করেন না, প্লিজ, দয়া করে এইসব কাজ করবেন না। সবাই মানুষকে সাহায্য সাহায্য বিপদের সময় সবাই একজুট হয়ে কাজ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।